ইসলামী ব্যাংক বাংলাদেশের দেশ থেকে এবং দেশের বাইরে আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন একটি ব্যাংক। আমরা দেখতে পাচ্ছি এই ব্যাংকে হঠাৎ করেই একটি লুটতরাজ চলছে, আপনারা আন্দোলনের রাজপথে নেমেছেন। এর পিছনে কার হাত থাকতে পারে বা এর পিছনে কারা জড়িত থাকতে পারে মনে করেন? আপনারা জানেন যে ইসলামী ব্যাংক আন্তর্জাতিক পর্যায়ে অনেকবার বাংলাদেশে প্রথম হয়েছে এবং ইসলামী ব্যাংকিং সেবায় বাংলাদেশে একটা নবদিগন্তের সূচনা করেছিল। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিল খোরশেদ আলমকে ইসলামী ব্যাংকের মতো ব্যাংকের চেয়ারম্যান করা হয়, তখন আমরা গ্রাহকরা খুবই উদ্বিগ্ন, আমরা খুবই চিন্তিত। আমরা মনে করি যে এই খোরশেদ আলম যদি আবার এখানে চেয়ারম্যান হিসেবে থাকে, এস আলমের মতো হাজার হাজার কোটি টাকা তারা লোপাট করে বিদেশে পাচার করবে। সুতরাং সেটা আমরা গ্রাহকরা কোনো অবস্থায় হতে দেব না। আমরা মাঠে থাকবো, এখান থেকে অপসারণ চাই, এটাই আমাদের মূল কথা। অবশ্যই সরকারের হাত রয়েছে। সরকার যদি চাইতো যে ইসলামী ব্যাংক আরো সামনে আগাক, তাহলে খোরশেদ আলমকে সে কোনোভাবেই এখানে চেয়ারম্যান হিসেবে দিতে পারতো না। তো সরকারকে আমরা আহ্বান জানাবো যে বাংলাদেশের অর্থনীতির অগ্রগতির জন্য আপনারা দ্রুত পদক্ষেপ নেবেন, আপনারা কোনোভাবেই এখানে চেয়ারম্যান হিসাবে বহাল রাখবেন না। এটা সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের বিনীত আবেদন। যদি এটা বহাল থাকে, এই চেয়ারম্যান যদি বহাল থাকে, সেক্ষেত্রে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি থাকবে? যদি চেয়ারম্যান বহাল থাকে, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত এই চেয়ারম্যানকে অপসারণ করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। আমরা মাঠে থাকবো এবং এই চেয়ারম্যানকে কোনো অবস্থায় আমরা এই ব্যাংকে ঢুকতে দেব না। কারণ আমাদের আমানত তাহলে আর থাকবে না। একবার যেভাবে লোপাট হয়েছে আবার লোপাট হয়ে যাবে। আমাদের এই কোটি কোটি গ্রাহক